নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কুম্ভ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কুম্ভ রাশির জুন মাসের রাশিফল। জুন মাস আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেসের সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। বন্ধুরা, কুম্ভ রাশির ব্যক্তিরা বহু রয়েছে পৃথিবীতে, তো প্রশ্ন এক একজনের এক এক রকম। কেউ জানতে চায় এই মাস তার শিক্ষায় কেমন অগ্রগতি হবে, বা কেউ জানতে চায় তার কেরিয়ার, অনেকদিন ধরে চাকরি বাকরির ক্ষেত্রে বেশ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, এই মাস তার ক্ষেত্রে কেমন যাবে। এই সমস্ত সেক্টরের মানুষদের নিয়ে আজকের আলোচনা। তাই বন্ধুরা, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সঙ্গে থেকে আর যদি পারেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। তাতে কি হবে, পরবর্তীকালে এই ভিডিওগুলি আপনি সহজে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। আসেন আলোচনায়। তাহলে যখনই জুন শুরু হবে, আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান অনেকটা থাকবে এরকম, অর্থাৎ আপনার রাশিতে অবস্থান করে থাকছে স্বয়ং শনিদেব, দ্বিতীয়ভাবে থাকছে রাহু, তৃতীয় মঙ্গল, চতুর্থে থাকছে রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি। আপনার রাশির অষ্টম ভাবে অবস্থান করে থাকবে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য এই মাসে কি বলছে, স্বাস্থ্য কেমন যাবে। বন্ধুরা, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির অধিপতি গ্রহ হচ্ছেন শনি, যে কিনা স্বয়ং নিজের রাশিতে অবস্থান করে থাকছে। শনির ওপরে কোনো পাপ গ্রহের দৃষ্টি কিন্তু নেই। সুতরাং এই মাস আপনার জন্য স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকছে না। এমনকি আগে যদি কোনো সমস্যা থেকে থাকে কুম্ভ রাশির, সেটাও কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। তাই স্বাস্থ্য নিয়ে এই মাসে কোনো চিন্তা নেই। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে শিক্ষা। যারা বিদ্যার্থীরা রয়েছেন, যারা প্রশ্ন রাখেন এই মাসে আপনার শিক্ষায় কতটা অগ্রগতি হচ্ছে, বা কোনো ডিসিশন নিতে চাইছেন এই মাসটা আপনার জন্য কেমন। বন্ধুরা, শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। তাহলে পঞ্চমের অধিপতি গ্রহ কে না বুধ, যে কিনা আপনার রাশির চতুর্থ ভাবে কেন্দ্রে অবস্থান করে থাকছে মিত্রক্ষেত্রে, এবং সঙ্গে থাকছে বৃহস্পতি, শুক্র এবং রবি। বন্ধুরা, এই যে গ্রহের অবস্থান এই অনুযায়ী কিন্তু আপনার ক্ষেত্রে শিক্ষার দিকটা বেশ উন্নতি দেখাচ্ছে। হ্যাঁ, আপনি যে কোনো এক্সাম যদি থাকে, সেটা হতে পারে কোনো সরকারি চাকরির জন্য পরীক্ষা নিচ্ছেন, বা কোনো ইয়ারলি আপনার এক্সাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই মাস আপনার জন্য সাফিসিয়েন্ট, অর্থাৎ আপনার ভালো রেজাল্ট হচ্ছে। আপনি অ্যাডমিশন নিতে চাইছেন, কোনো ভালো স্কুল বা কলেজ আপনি যোগ দিতে চাইছেন, কোথাও গিয়ে পড়াশুনো করতে চাইছেন, সব দিক দিয়ে দেখতে গেলে পড়াশুনোর ক্ষেত্রে আপনার যথেষ্ট মন পড়াশুনোর মধ্যে থাকবেন, এবং নিজেকে নতুন করে কিছু একটা করার প্রবণতা এবং আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা। তবে 14ই জুনের পর বুধ যখন আপনার পঞ্চমেই চলে আসবে, তখন আরও বেটার ফল দেবে। কারণ পঞ্চমে যখন পঞ্চমে আসছে, নিজের ঘর কেউ কখনো খারাপ করে না, আরও ভালো করার চেষ্টা করবে। সুতরাং শিক্ষা নিয়ে এই মাসে কোনো চিন্তা নেই, আপনারা এগিয়ে যান, ভালো করে পড়াশুনো করুন, দেখবেন রেজাল্ট আপনার হচ্ছেই হচ্ছে। এরপর যে বিষয়ে আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। তো একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চমপতি আগেই বললাম চতুর্থভাবে অবস্থান করে থাকছে, রবির সঙ্গে যুক্ত হয়ে থাকছে। রবি কতদিন থাকছে চতুর্থভাবে না 15ই জুন পর্যন্ত, 14ই জুন পর্যন্ত বুধও থাকছে। সুতরাং এই যে রবি বুধ, রবি মানে হচ্ছে আপনার মধ্যে আপনার যে সামনের ব্যক্তি, হ্যাঁ, যার সঙ্গে আপনি লাভ রিলেশনে রয়েছেন, তার মধ্যে কিছু অ্যাটিটিউড দেখা যাবে, জেদ দেখা যাবে। সে যেটা করবে ভাববে সেটা কিন্তু করার আপ্রাণ চেষ্টা করবে, এবং আপনার উপরেও প্রেসার ক্রিয়েট করবে যে সেটা করার জন্য, সেটা ভাবার জন্য। তো বন্ধুরা, আপনি যদি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন, কারণ আপনার রাশিতে স্বয়ং শনি রাশির অধিপতি বসে আছে, তো আপনিও কি কম যান নাকি? আপনারও মধ্যে সেই জেদ সম্পূর্ণভাবে থাকবে। সুতরাং এই যে একটা ফাইটিং, এটা কিন্তু দেখা যাবে। তবে হ্যাঁ, এটা কিন্তু এই ফাইটিং কিন্তু এমন নয় যে আপনার প্রেমের জীবনকে বিব্রত করবে বা ভেঙে যাবে, এরকম কিন্তু নয়। সেটা আবার পুনরায় চাপ হবে, অর্থাৎ আপনার ঠিক হয়ে যাবে। আবার দেখবেন দুজনে ভুল বুঝতে পারবেন এবং একে অপরকে সহানুভূতি দেখাবেন। এতে কিন্তু দেখা যাবে প্রেমের ক্ষেত্রে বেটারই হবে, খারাপ হবে না।
এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। তাহলে সপ্তম পতিকে না সপ্তম পতি রবি, যে কিনা আপনার রাশির চতুর্থে অর্থাৎ কেন্দ্রে অবস্থান করে থাকছে, যদিও শত্রু ক্ষেত্রে তবু কেন্দ্রে, এটা কিন্তু বেটার, এবং সঙ্গে বৃহস্পতিও যুক্ত হয়ে আছে। তো আপনার লাইফ পার্টনারের মধ্যে দেখবেন একটা অর্থ ইনকাম করার চেষ্টা, অর্থ বাঁচানোর চেষ্টা, দেখবেন এটা কিন্তু লক্ষ্য করবেন এই সময়। আর তার তার যে আপনার মধ্যে এই যে শনির দৃষ্টি, কারণ আপনার রাশিতে তো শনি অবস্থান করেই থাকছে, তো শনির দৃষ্টিও পড়বে সপ্তমভাবে। তো ছোটোখাটো বিষয় নিয়ে মাঝে মধ্যে কিন্তু একটু সমস্যা হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেটা কিন্তু ওভারঅল দেখতে গেলে আবার ঠিকও হয়ে যাবে, কারণ রাশির সপ্তমের অধিপতি গ্রহ ভালো জায়গায় আছে, আর আপনার রাশির অধিপতি গ্রহ সেও ঠিক আছে। সুতরাং দুজনেরই তাগিদ থাকবে সম্পর্কটাকে আরও ভালো করার। হ্যাঁ, আপনার লাইফ পার্টনারের যদি কোনো হেলথ ইস্যু থাকে সেটাও অনেক সময় এই সময়টা দেখা যাচ্ছে ঠিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, গ্রহের অবস্থান অনুযায়ী বিবাহিত জীবন, আর যারা বিয়ে নতুন করতে যাচ্ছেন, যে এজে রয়েছেন, যে আপনারা অবিবাহিত রয়েছেন, যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগও এই সময়টা বেশ ভালো দেখাচ্ছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। ভাগ্য এই মাসে আপনার সাথ দেবে। আপনি কিছু বড় ডিসিশন নিতে চাইছেন, এই মাসে কি নিতে পারবেন, এগুলো যদি থাকে তো আপনার প্রশ্ন তো অবশ্যই বলবো। ভাগ্য বিচার করা হয়তো নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ শুক্র, সে স্বয়ং নিজের ঘরে অবস্থান করে থাকছে কেন্দ্রে, এর চেয়ে আর ভালো হতে পারে না। এরপর 12ই জুন সে কিন্তু পঞ্চমে যাবে, ত্রিকোণে যাবে। সুতরাং ভাগ্য আপনার যথেষ্ট মজবুত রয়েছে। আপনি যে কোনো বড় ডিসিশন নিতে পারেন, যদি হতে পারে আপনি কোনো ফ্ল্যাট, বাড়ি, কোনো গাড়ি, কারণ শুক্র যানবাহনেরও কারক গ্রহ রয়েছে, তো আপনার লাক্সারি কোনো জিনিস আপনি বাড়িতে আনতে পারেন। সেল পারচেসের ক্ষেত্রেও ভালো রয়েছে, আর ইনভেস্টের ক্ষেত্রে একটু সাবধান, তার কারণ সেকেন্ড হাউসে রাহু থাকার কারণে আপনার কিন্তু অর্থের ক্ষেত্রে বেশ কিছু খরচও দেখাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে সেটা একটু উল্টোপাল্টা খরচ হয়ে যেতে পারে, এবং আপনার কিছু লোকসানও দেখাচ্ছে। সেই জায়গায় আপনি একটু ভেবে চিন্তে ইনভেস্ট করবেন। বাকি আপনি যদি দেখেন, ভাগ্য আপনার একদম পারফেক্ট রয়েছে এই মাসে। আপনারা কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো বাইরে ঘুরতে যাওয়া, যে কোনো ব্যাপারে মিটিং অ্যাটেন্ড করতে চাইছেন, কোনো বিজনেস শুরু করতে চাইছেন, তো করতে পারেন। অবশ্যই গ্রহের অবস্থানগতভাবে সমস্ত কিছুই ভালো রয়েছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার। দশম থেকে কেরিয়ার বিচার করা। হ্যাঁ বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন, কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা চাকরির ক্ষেত্রে রয়েছেন বা নতুন করে চাকরি চাইছেন, চেঞ্জ করতে চাইছেন, প্রশ্ন আপনার মধ্যে প্রশ্ন রাখছে যে কি হবে এই মাস। অনেকের চাকরি টালমাহাল চলছে। বন্ধুরা, কর্মের ক্ষেত্রে আপনি বলবো দশমপতি মঙ্গল, যে কিনা থার্ড হাউসে নিজের ঘরে অবস্থান করে থাকছে পুরো মাস। থার্ড হাউস কুণ্ডলীর শুভ, আবার নিজের ঘরে, এটা কোনো খারাপ জিনিস নয়। তো কেরিয়ারও আপনার ঠিকঠাক থাকবে। দেখতে গেলে কুম্ভ রাশির ওভারঅল কিন্তু এই বছর, মানে এই মাস খুব বেটার রয়েছে। তো আপনার দেখবেন কর্মসূত্রে ছোটোখাটো ট্রাভেল ঘটতে পারে, একটু দৌড়ঝাঁপও ঘটতে পারে, কিন্তু টার্গেট আপনার অ্যাচিভ হয়ে যাবে। আপনি কর্মের মধ্যে উদ্যমতা পাবেন, সাহস পাবেন, এবং আপনার সামনে কেউ না কেউ থাকুক, কলিগ থাকুক, আপনার সিনিয়র যে থাকবে, তার মুখের ওপরে কোনো না কোনো জবাব আপনি ঠিক দিয়ে দেবেন, মেনে নেবেন না। কিন্তু রাহু দ্বিতীয়ভাবে আছে, একটু কথাবার্তার উপরে, বাণীর উপরে নিজেকে কন্ট্রোল রাখতে হবে, না হলে একটা আপনার বদনাম বা আপনাকে নিচু নজরে দেখা, এই জায়গাটা তৈরি হতে পারে। তো সেই বিষয়ে আপনাকে একটু সাবধান হতে হবে। বাকি যদি দেখি কর্মের ক্ষেত্রে কোনো প্রমোশন, কোনো ট্রান্সফার, বা আপনি নতুন করে যারা চাকরির চেষ্টা করছেন বহুদিন ধরে, তারাও কিন্তু চাকরি পেতে পারেন এই মাসটায়, কারণ এই মাসটা কিন্তু গ্রহের অবস্থানগতভাবে পারফেক্ট রয়েছে। বন্ধুরা, এরপর যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস, ব্যবসা বিচার করার সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ আগেই বললাম রবি, যে কিনা চতুর্থে কেন্দ্রে আছে, তারপর ত্রিকোণে যাবে 15 তারিখের পর। তো ব্যবসায় ওভারঅল আপনার ঠিকই আছে। নিজের রাশির অধিপতি গ্রহ শনি সপ্তমী দৃষ্টি রয়েছে। আপনি নিজের তাগিদ, নিজের চেষ্টা, নিজের ব্যবসার প্রতি আগ্রহ আরও বাড়বে। আপনি কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার বা এবং আপনার
পরিচয় বা আপনার পরিচিতি মারফত, আপনার নামের মারফত আপনি কিন্তু বিজনেসকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ব্যবসা নিয়ে কোনো চিন্তা নেই। বন্ধুরা, গ্রহের অবস্থান যা রয়েছে সেই অনুযায়ী এই মাসে আপনার ওভারঅল যদি দেখা যায় এই মাস যথেষ্ট সঠিক রয়েছে আপনার জন্য। আপনি কোনো সিদ্ধান্ত নিতেই পারেন। আর এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, আগেই বলে দিলাম, কারণ আপনার জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই। সুতরাং বর্তমানে গ্রহের অবস্থান যা রয়েছে সেই অনুযায়ী এই রাশি এই ফল ফলবে, এটা কিন্তু বাধ্যতামূলক। আর বন্ধুরা, আপনারা যদি ডিপতে আপনার বিষয় নিয়ে পারফেক্ট জানতে চান, একদম সঠিকভাবে আপনার নিজের নিয়ে একদম ডিপতে গিয়ে, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে। কারণ এখানে তো পূর্ণাঙ্গ এভাবে আলোচনা করা সম্ভব নয়, কারণ শুধু তো গোচর দেখা হয় না, দশা দেখতে হবে, আপনার জন্মকালীন গ্রহের অবস্থান কেমন আছে এটাও কিন্তু দেখে আপনাকে একেবারে আপনার জন্যই জাজমেন্ট সেটা তৈরি হবে। অবশ্যই ফোন করতে পারেন। আর এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার।